আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকেন। কাদেরকে ডাকেন? তাদেরকে ডেকে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, স্মরণ করো নবী সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতা মণ্ডলী, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই ভাই? খলিফা। খলিফার দুটো অর্থ, একটা হচ্ছে ওই যে জিনরা যে চলে গেল, ওর স্থলাভিষিক্ত হয়ে আরেকটা জাতি, স্থলাভিষিক্ত হওয়া। আরেকটা ব্যাখ্যা হচ্ছে খলিফা শব্দের মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধান অনুযায়ী পৃথিবীতে বিচার ফয়সালা করে, সে আল্লাহর খলিফা। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি, এবং যে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে। তখন ফেরেশতারা বলছেন, ক্বালু, ফেরেশতারা বলছেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ, আপনি কি এমন কোন সৃষ্টিকে আবার পৃথিবীতে পাঠাতে চান যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে? ফেরেশতারা এই কথা কিভাবে বলতে পারলো? হ্যাঁ, জিন জাতির অভিজ্ঞতার আলোকে। ঠিক আছে? তখন আল্লাহ পাক বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, দেখো আমি যা জানি তোমরা তা জানো না। মানে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারে, কিন্তু আমার কিছু মুখলেস বান্দা থাকবে যারা এই পথে পা বাড়াবে না। আচ্ছা, এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক নিজের হাত দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সূরা সদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, দেখুন, মহাবিশ্বের কোন সৃষ্টির ব্যাপারে বলা হয়নি যে খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। শুধুমাত্র আদম আলাইহিস সালাম, আমাদের পিতার ক্ষেত্রে বলা হয়েছে খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি।